নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি মুগ ডালের পাকন পিঠে। খেতে দারুণ স্বাদের হয় আর বানানোটাও কিন্তু খুব একটা কঠিন না। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। প্রথমে এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে নিয়ে নেব 1 বাটি মুগের ডাল। আপনারা পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম 1 গ্লাস জল। এটা আমি 1-2 বার জল পাল্টে এটা আমি ধুয়ে জলটা ঝারিয়ে নিচ্ছি। ঝারিয়ে নেওয়ার পর এখানে একটা পরিষ্কার কাপড় পেতে দিয়েছি। এর মধ্যে ওই মুগ ডালটা আমি রোদ্রুতে একটু শুকিয়ে নেব। ওপরের জলটা শুধু শুকিয়ে নেব। শুকনো হয়ে গেলে এখানে একটা কড়াই বসিয়েছি, ওর মধ্যে শুকিয়ে রাখা ডালটা আমি দিয়ে দিলাম। এবার মিডিয়াম আঁচে এটা নাড়াচাড়া করে ভাজা করে নেব। খুব একটা নাড়বো না, একটা সুন্দর গন্ধ চলে এলে এটাকে নামিয়ে গুঁড়িয়ে নেব। কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, 1 গ্লাস জল দিলাম আর 1/2 গ্লাস এখানে লিকুইড দুধ ব্যবহার করছি। আর লিকুইড দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছি। আপনারা শুধু দুধ বা শুধু জল দিয়েও করে নিতে পারেন। তারপরে কিছুটা আমি গুড় দিলাম, নারকেল কোড়া দিলাম, দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিয়ে দেবো কয়েকটা এলাচ ফাটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে আগে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা এবার অন করে দেবো। এবার এটা আমি ফুটতে দেবো। যখন এটা ফুটে আসবে, সেই ডালটা যে আমি গুঁড়িয়ে রেখেছিলাম, আর হ্যাঁ, ডালটা গুঁড়িয়ে চালিয়ে নিতে হবে। আর 1 বাটি আমি চালের গুঁড়ো ব্যবহার করলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত এটা নাড়াচাড়া করে এটা যখন দলাভাব এসে যাবে, তারপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। এটা অনবরত নাড়তে হবে, নইলে কিন্তু নিচের তলায় দলা বেঁধে যাবে। এটা নাড়তে নাড়তে দেখুন দলাভাব এসে গেলে এইরকম, তারপর এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। এবার এটাকে আমি চাপা দিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো আর একটু ঠান্ডা হতে দেবো। এদিকে একটা মিষ্টি সিরা বানিয়ে নেবো। তার জন্য কড়াইয়ে 1 বাটি আমি চিনি দিয়েছি, দিয়ে দিলাম 1.5 বাটি জল। এবার দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য 2টো এলাচ আর একটু ফুড কালার দিচ্ছি। এটা শুধু দেখতে ভালো লাগার জন্যে। আপনারা কেশরের দানাও কয়েকটা দিয়ে দিতে পারেন, এতে দেখতে বা খেতে দুটোই ভালো লাগবে। এবার এটাকে আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেবো আর মিষ্টি সিরাটা আমি রেডি করে নেবো। একটু হালকা চটচটে অবস্থায় এসে গেলে এটাকে নামিয়ে আরেকটা পাত্রে নিয়ে নেবো আর চাপা দিয়ে রাখবো যাতে গরম থাকে। 10 মিনিট পর চাপা খুলে দিয়েছি। আর একটু ঠান্ডা হয়ে গেলে যখন হাত দিয়ে সহ্য করতে পারবেন, সেই অবস্থায় এসে গেলে একটু ঘি হাতের মধ্যে নিয়ে এইভাবে ভালো করে, যেমন আটা ময়দা মাখাতে গেলে যেইভাবে আমরা দোলে নিই সেইভাবে দোলে নিতে হবে। দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার ওখান থেকে কিছুটা করে লেচি আমি নিয়ে নেব। এবার পিঠের শেপগুলো আমি দিয়ে দেবো। প্রথমে আমি হাত দিয়ে কিছুটা নিয়ে এইভাবে গোল করে নিলাম। এবার ডিজাইন বানিয়ে নেব। আপনাদের পছন্দ মতো ডিজাইন বানিয়ে নেবেন। একটা এখানে কাঠি নিয়েছি, এইভাবে ডিজাইন করে নিচ্ছি। দেখুন এই পাকন পিঠে বানানোর জন্য একটা ছাঁচ পাওয়া যায়, সেটা দিয়েও আপনারা করে নিতে পারেন। এখানে আমি 2 রকমের ডিজাইন বানিয়ে দেখাবো। দেখুন একটা আমার ডিজাইন হয়ে গেছে, আরেকটা বানিয়ে দেখাচ্ছি। খুবই সহজ এটা, এই ডিজাইনটা বানানো। আপনাদের পছন্দ মতো ডিজাইন বানিয়ে নেবেন। এইভাবে বানিয়ে আরেকটা আমি ডিজাইন বানিয়ে নিলাম। দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখানে কয়েক রকম আমি ডিজাইন বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দেবো। এটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হয়। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে পিঠেগুলো কিছুটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এক সাইড আমি হতে দেবো। হালকা ব্রাউন কালার হয়ে গেলে তারপর উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে দেখুন এরকম ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে তবে এগুলোকে নামিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। সবগুলো আমি তুলে নিচ্ছি আর বাদ বাকি পিঠেগুলো একইভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আর এই যে মিষ্টি শিরাটা বানিয়েছিলাম, সেটা একটু গরম থাকা অবস্থায় ওই শিরার মধ্যে কয়েকটা পিঠে আমি দিয়ে দিলাম। তারপর চামচ দিয়ে ভালো করে শিরাটা ওই পিঠের মধ্যে লাগিয়ে নিলাম। কয়েক মিনিট ওই শিরার মধ্যে রেখে পিঠেগুলো আমি তুলে নেব। সবগুলো রসের মধ্যে চুবিয়ে তুলে নিয়েছি, একটা প্লেট সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই
সুস্বাদু হয়। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।